সারা বাংলাদেশকে পাহারা দিতে হবে। কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু শয়তানের বাচ্চা খুশাখুশি করছে। নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই। কি করে ফ্যাসিবাদকে পরাজিত করতে হয় যিনি দেখিয়েছেন, খুব সাধারণ জীবনের অধিকারী আমাদের নেতা জনাব তারেক রহমান। বাংলাদেশটাকে, স্বাধীনতাকে, যুদ্ধকে কিভাবে হৃদয় ধারণ করতে হয়, কিভাবে মনের ভিতরে নিয়ে যেতে হয়, সেই জিয়া রহমানের মুখ থেকে তাকিয়ে শোনার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়। তারপরে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে। খুব অল্প একটা সময় তিনি বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। শেখ মুজিবের দুর্ভিক্ষপীড়িত লক্ষ লক্ষ মানুষকে যিনি হত্যা করেছিলেন, যিনি সকল দলকে বাতিল করেছিলেন, যিনি রক্ষী বাহিনী করে 30 না 40,000 মানুষকে হত্যা করেছিলেন, সেই বাংলাদেশটাকে, বদ্ধ বাংলাদেশটাকে, নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে, মুক্তিযুদ্ধের সে বাংলাদেশ, সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে। সেই শেখ মুজিবের নিজের মৃত্যু নিজে ডেকে এনেছে। তারপরে যে বাংলাদেশ, সেটি আবার পরিবর্তন হয়েছিল। আমি যে বললাম সক্রেটিস, প্লেটো, ফিলোসফার, সেই নেতা সেই জিয়া রহমানের হাতে এসে আমি তার সঙ্গে কাজ করেছি। এখন এটা আমার অহংকার, যারা তার সঙ্গে কাজ করেছে। একটি স্বর্ণ ঘোষিত সময়, সেই সময়টা। তারপরে তিনি শহীদ হলেন। কে হাল ধরবে বিএনপির? কে? অনেক ছাত্র নেতা সে সময় ছাত্র দল থেকে চলে গেছে, আমি নাম বলতে চাই না, আমার পরেও গেছে। আসলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খণ্ডিত বাংলাদেশ, খণ্ডিত বিএনপি। আস্তে আস্তে করে তিনি রাজপথ থেকে বিএনপিকে, নতুন বিএনপিকে তৈরি করলেন। তখন পাশে যারা ছিল তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমাদের অহংকার, আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে এরশাদ বিরোধী, এখানে যারা আছে তার অধিকাংশই এরশাদ বিরোধী আন্দোলনে তার সঙ্গে ছিল। পুনর্জীবিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নতুন দল, সংগ্রামের দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা 90 গণঅভ্যুত্থান পরে বিএনপিতে চলে যাই। তারপরে হোসেন মোহাম্মদের পরে অনেক ঘটনার প্রেক্ষিতে 16টি বছর যে সংগ্রাম, 16টি বছর যে লড়াই, সেই লড়াইয়ে যিনি আসলেন আমাদের সামনে বেগম জিয়ার পথ ধরে, তিনি তো জনাব তারেক রহমান। ছাত্রদলকে তিনি আস্তে আস্তে করে, আমি 1 ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে, 2 ঘন্টা মানুষের সঙ্গে বসে থাকলে কোমরে ব্যথা হয়, নিজের ভিতরে অস্থিরতা কাজ করে। কিন্তু আমি 16 বছরের একটা মানুষ বিদেশ থেকে কি করে একটা দলকে গঠন করেন, পুনর্গঠন করেন, এগিয়ে নেন এবং স্বৈরাচারী এরশাদকে মতো হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব, সেই জায়গায় তো ছাত্রদল। কথা সত্য না মিথ্যা? এত মিনমিনিয়ে গেছেন কেন? অনেকক্ষণ তো বসে আছেন, জানি। সত্য না মিথ্যা? বলুন, দাওয়াজ দিতে হবে। সামনে একটু আধটু বিপদ দেখা যাচ্ছে। এই বিপদ কাটানোর জন্য ছাত্রদলকে তৈরি হতে হবে, এমন শক্তি তৈরি হতে হবে। বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, ওই পার্শ্ববর্তী দেশে পীড়নক বানাতে চায়, একমাত্র শক্তি কি শক্তি? একমাত্র শক্তি জাতীয়তাবাদী ছাত্রদল। এর কোনো বিকল্প নেই। বক্তৃতা আজকে করবো না বলেছিলাম, করবো না।
আমি জানি এখানে যারা আছেন, বাইরে যারা আছেন, এটি শেষ না। সারা বাংলাদেশের ছাত্র দল এখন পাহারা দিতে হবে।